বাংলাদেশের রাজনীতিতে নতুন বিকল্পের স্বপ্ন দেখিয়ে যে দলটি জনমানসে জেগে উঠেছিল সেই এনসিপি এখন ক্রমেই পুরনো রাজনীতির ফাঁদে জড়িয়ে পড়ছে। এমন অভিযোগ রাজনীতি সচেতনদের মাঝে ক্রমেই বাড়ছে। গত এক বছরে তাদের কর্মকাণ্ড, মন্তব্য, বিশেষত জামায়াত ও বিএনপির প্রতি তাদের অবস্থান যেন স্পষ্ট করে দিচ্ছে পুরনো রাজনীতির পুনরাবৃত্তির সম্ভাবনা থেকে এনসিপিও মুক্ত নয়। এখনও প্রবীণ রাজনীতিবিদদের অনেকে মন্তব্য করছেন, অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি সচেতন মানুষের হাসির খোরাক। রাজনীতিবিদরা মাঝে মধ্যে এমন সব মন্তব্য করেন যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি হাসি ঠাট্টার অনুষঙ্গ হয়ে ওঠে। তরুণ সমাজ মনে করেছিল জুলাই যোদ্ধাদের নিয়ে গঠিত শিক্ষিত তরুণরা ওই টিপিক্যাল রাজনীতির খোলস ভেঙে নতুন পথ দেখাবে, যেখানে থাকবে জবাবদিহিতা, মার্জিত মন্তব্য আর সাধারণকে স্বপ্ন দেখানো। বিশ্লেষকরা বলছেন, সংস্কারপন্থী দল এনসিপির নেতারা এখনও নিজেদেরই সংস্কার করতে পারেননি। প্রথম দিকে এনসিপি স্পষ্টতই ধর্মভিত্তিক রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা বলেছিল নতুন বাংলাদেশ গঠিত হবে ন্যায় ও নাগরিক অধিকারের ভিত্তিতে। কিন্তু দল গঠনের কয়েক মাসের মধ্যেই জামায়াতের নেতাদের সঙ্গে যৌথ মঞ্চে দেখা যায় এনসিপির নেতাদের। গণ অভ্যুত্থান এর পর পরিবর্তনের রাজনীতি যখন গতি পাচ্ছিল, তখন জামায়াতের সঙ্গে একই বিক্ষোভে বা একই দাবিতে অংশ নেয়া এনসিপির কৌশলগত অবস্থান হিসেবে ব্যাখ্যা দিয়েছিলেন নাহিদ ও তার সহযোগীরা। কিন্তু প্রশ্ন থেকে যায়, একই পুরনো শক্তির সঙ্গে মঞ্চ ভাগ করে কৌশল আদৌ আলাদা হয় কিভাবে? নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্টে জামায়াতের অস্পষ্ট ভূমিকা ও নেতিবাচক রাজনীতি নিয়ে সমালোচনা রাজনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ মোড়। কিন্তু এর প্রতিক্রিয়ায় জামায়াতের পাল্টা বিবৃতি ইঙ্গিত দেয় এই সম্পর্ক আসলে ছিল সুবিধাভিত্তিক ও অস্থায়ী। এই ওঠানামাই বাংলাদেশের রাজনীতির বহুদিনের চেনা চিত্র, যেখানে নীতির চেয়ে অবস্থান বদল হয় পরিস্থিতি বুঝে। বিএনপির সঙ্গে এনসিপির সম্পর্ক তেমনি দোদুল্যমান। একদিকে বিএনপির সরকার বিরোধী আন্দোলনের সময় এনসিপি তাদের নাগরিক আন্দোলন হিসেবে সমর্থন দিয়েছিল, অন্যদিকে ক্ষমতাসীন ব্যবস্থায় অংশগ্রহণের প্রশ্নে বিএনপির নীরবতা নিয়ে সমালোচনাও করেছে। এই দ্বৈত অবস্থান অনেকটা বিপ্লবী ভাবমূর্তি ও বাস্তব রাজনীতির মধ্যে টানাপোড়েন তৈরি করেছে, যা বাংলাদেশের রাজনীতির একেবারে ক্লাসিক ফিচার। নতুন দল হলেও এনসিপি সেই পুরনো রাজনৈতিক অঙ্কের ভেতরেই নিজেদের অবস্থান নির্ধারণ করছে। একদিকে মূলধারার সমর্থন দরকার, অন্যদিকে বিপ্লবী ইমেজ ধরে রাখতে চায়। নাগরিক আন্দোলন থেকে উঠে আসা দল হিসেবে এনসিপির প্রত্যাশা ছিল আলাদা, কিন্তু তাদের কর্মকৌশলে দেখা যাচ্ছে অবস্থানের তারল্য, যা অতীতের বড় দুটি দল বিএনপি ও জামায়াতের মতোই। কখনো জামায়াতের সঙ্গে সুর মেলানো, আবার কখনো বিএনপির পক্ষে অবস্থান, ফের নিজের অবস্থান থেকে সরে যাওয়া, এই ভোল বদলের রাজনীতির সাথে আগে থেকেই সবাই পরিচিত। এনসিপির মতো তরুণ তুর্কিদের দল এই পুরনো দলগুলোর সারিতে দাঁড়ানোর চিরাচরিত প্রথা বোদ্ধাদের কপালেও ভাঁজ ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, তাহলে কি এনসিপিও নতুন পোশাক পরে পুরনো রাজনীতি করছে? নতুন প্রজন্ম, সংস্কারপন্থী নাগরিক সমাজ সবাই শুরুতে এনসিপির মধ্যে একটি বিকল্প রাজনীতির আশা দেখেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সেই নাগরিক প্ল্যাটফর্ম থেকে ক্রমে সরে গিয়ে ক্ষমতার অঙ্কে যোগ বিয়োগের রাজনীতিতে বেশি সময় দিচ্ছে। এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এনসিপি হয়তো রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে, কিন্তু নতুন রাজনীতির প্রতিশ্রুতি হারিয়ে যাবে, যা ছিল তাদের একমাত্র আলাদা পরিচয়। বাংলাদেশের টেকসই রাজনীতি মানে এখন কেবল বেঁচে থাকা নয়, নীতিতে টিকে থাকা। এনসিপি যদি সত্যি আলাদা হতে চায়, তবে দরকার অবস্থান পরিষ্কার করা। কে বন্ধু, কে প্রতিদ্বন্দ্বী তা নিয়ে অস্পষ্টতা না রেখে নীতির রাজনীতিতে ফিরে আসা। না হলে সময়ই হয়তো বলে উঠবে এনসিপিও কেবল পুরনো রাজনীতির নতুন সংস্করণ।